মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে 12 চ্যাপ্টারের সুভাষ প্রমিস। ওকে, আমার ক্লাস 7 স্টুডেন্ট, আর ইউ রেডি? তাহলে আমরা আজকে আলোচনা করব 114 পৃষ্ঠা। ওকে, যে ইম্পর্টেন্ট টপিক এর দেওয়া আছে এখানে মূলত হাইলাইট করা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ওকে, আমরা জানি টেন্স প্রধানত কত প্রকার? 3 প্রকার, ঠিক না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রতিটি টেন্সকে আমরা ভাগ করা হয়েছে 4 ভাগে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমাদের আজকে এখানে হাইলাইট করা হয়েছে 114 পৃষ্ঠা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি, বাইরে স্ট্রাকচারটা কি? ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে মূলত বোঝায় বর্তমান কালে কোনো কাজ হইতেছে। আন্ডারস্ট্যান্ড? বর্তমান কালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে, যদি এর বুঝায় ওকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আন্ডারস্ট্যান্ড? এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ফুল বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। আন্ডারস্ট্যান্ড? এই টেন্সটা এইভাবে গঠিত হয়। সাবজেক্ট থাকবে, হয় এম থাকবে, না ইজ থাকবে, না আর থাকবে, যে কোনো একটা সাবজেক্ট অনুসারে। ওকে, এর ফুল বার থাকবে, আইএনজি বসবে, অবজেক্ট বা এক্সটেনশন বসবে, তবে স্ট্রাকচার হয়ে গেল। এখানে এটাই বলা হয়েছে। আন্ডারস্ট্যান্ড? এরপরে এর উদাহরণ দিয়ে দেখো, ইট ইজ রেইনিং নাও। এর সাবজেক্ট হচ্ছে ইট। এই যদি ইট থাকবে সিঙ্গুলার নাম্বার ইজ বসছে আর রেইনি এর সাথে আইএনজি বসে রেইনি হয়ে গেছে। ওকে, এবং এখানে আরো দেখানো হয়েছে যে সেটা আমি ইন্টারপ্রেট করি, তাহলে কি হবে? ইজ ইট রেইনিং নাও। অ্যাসার্টিভ হলো ইট ইজ রেইনিং নাও, আর ইন্টারপ্রেটিভ হবে ইজ ইট রেইনিং নাও। সেখানে আরেকটা উদাহরণ দেখো, দ্য মুন দ্য সান ইজ নট শাইনিং নাও। এখন সূর্য কিরণ দিচ্ছে না। এই তাহলে এই 114 নম্বর পৃষ্ঠা এই বিষয়টা হাইলাইট করা হয়েছে। এবং কিছু দেখানো হয়েছে কিছু কিছু ভার্ব আছে যেগুলো কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর হয় না, যেগুলো আইএনজি বসে না, যেমন সি, হিয়ার, স্মল, পি, লাইক, এটসেট্রা। ওকে মাই স্টুডেন্টস, তাহলে আমাদের এই অধ্যায়ের 114 পৃষ্ঠার এইটাই হাইলাইট করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো? সকলে ধন্যবাদ, থ্যাংক ইউ।